আমাদের জীবনে আমাদের প্রায়ই পক্ষ নিতে বাধ্য করা হয়। কর্মক্ষেত্রে লোকে জিজ্ঞাসা করে, তুমি কোন পক্ষে, এবং নির্বাচনের সময় তারা জিজ্ঞাসা করে, তুমি কাকে ভোট দেবে। এভাবে তারা আমাদের আমার পক্ষ এবং তোমার পক্ষ বিভক্ত করে। যখন অনেক লোক আমাদের পক্ষে থাকে তখন আমরা নিরাপদ বোধ করি, আর কেউ যদি আমাদের সাথে না থাকে তবে তাকে শত্রু বলে মনে হয়। কিন্তু আসলে গুরুত্বপূর্ণ প্রশ্নটি, ঈশ্বর কি আমার পক্ষে আছেন? তা নয়, বরং আমি কি ঈশ্বরের পক্ষে আছি? ইসরায়েলের নেতা হিসেবে যিহোশু নিশ্চয়ই জিরিহো জয়ের আগে প্রচণ্ড চাপ ও উত্তেজনার মধ্যে ছিলেন। তখনই তিনি খোলা তলোয়ার হাতে এক ব্যক্তির দেখা পান। যিহোশু তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি আমাদের পক্ষে, না আমাদের শত্রুদের পক্ষে? যিহোশু 5:13 সহজ কথায়, তুমি কি আমার পক্ষে? উত্তরটি ছিল অপ্রত্যাশিত, না, আমি সদাপ্রভুর সৈন্যদলের সেনাপতি হয়ে এখনই এসেছি। পদ 14। অন্য কথায়, আমি তোমার পক্ষেও নই, তোমার শত্রুদের পক্ষেও নেই। আমি এই যুদ্ধের প্রকৃত মালিক ও সেনাপতি। সেই মুহূর্তে যিহোশু বুঝতে পেরেছিলেন যে এই যুদ্ধ তার নিজস্ব কৌশল ও পরিকল্পনা দিয়ে জেতা সম্ভব নয়। তিনি সাথে সাথে উপুর হয়ে মাটিতে পড়ে প্রণাম করলেন এবং নিজের জুতো খুলে ফেললেন। তিনি তার কর্তৃত্ব, পরিকল্পনা এবং অহংকার ত্যাগ করে ঈশ্বরের সার্বভৌমত্বের অধীনে চলে এলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে জয় মানুষের ক্ষমতা থেকে আসে না, বরং ঈশ্বরের কর্তৃত্ব ও পরিচালনা থেকে আসে। যিহোশুয়ের লক্ষ্য ছিল জিরিহো দখল করা, রমত পার্থিব জয়। কিন্তু ঈশ্বরের লক্ষ্য ছিল এই পৃথিবীতে তার রাজ্যের পবিত্রতা প্রতিষ্ঠা করা। এই দৃশ্যটি যীশু খ্রিস্টের মধ্যে পূর্ণতা পায়। যীশু সদাপ্রভুর সৈন্যদলের প্রকৃত সেনাপতি হিসেবে এই পৃথিবীতে এসেছিলেন, কিন্তু তিনি তলোয়ার দিয়ে জয় করেননি। পরিবর্তে তিনি ক্রুশে নিজেকে সম্পূর্ণভাবে বিসর্জন দেওয়ার পথ বেছে নিয়েছিলেন। মানবজাতির চিরন্তন মুক্তির মহান মূল্যের জন্য তিনি সবকিছু দিয়েছিলেন। ক্রুশে যিশুর মৃত্যু এবং পুনরুত্থানের মাধ্যমে আমরা ঈশ্বরের রাজ্যের অনন্ত জীবন এবং মূল্যবোধ উপহার হিসেবে পেয়েছি। এখন আপনি সবচেয়ে বেশি কি নিয়ে চিন্তিত? চাকরি, ক্যারিয়ার, সম্পর্ক বা ভবিষ্যতের পরিকল্পনা? আপনি কি ঈশ্বরকে জিজ্ঞেস করছেন, কেন আমার পরিকল্পনা মতো সব হচ্ছে না? কেন আপনি আমার পক্ষ নিচ্ছেন না? আজ প্রভু স্পষ্টভাবে বলছেন, আমি তোমার পক্ষে থাকাটা বড় কথা নয়, বরং তোমার আমার পক্ষে দাঁড়ানোটা জরুরি। আপনি কি চাকরি খুঁজছেন? যে চাকরি আমি চাই তার পরিবর্তে প্রথমে আমার মাধ্যমে যাতে একটি ভালো প্রভাব ছড়িয়ে পড়ে এমন জীবনের দিকে নজর দিন। সম্পর্ক কি কঠিন হয়ে পড়েছে? অন্য ব্যক্তিকে আমার ইচ্ছা অনুযায়ী পরিবর্তন করার যে দ্রুপি জুতো খুলে ফেলুন এবং ঈশ্বরের আনন্দদায়ক ব্যক্তি হওয়ার দিকে মনোযোগ দিন। আপনার ছোট পরিকল্পনাগুলো যখন ভেঙে যায়, তখন আসলে ঈশ্বরের বড় এবং সুন্দর পরিকল্পনা শুরু হয়। যিশু যেমন আমাদের অনন্ত জীবন দেওয়ার জন্য ক্রুশে সবকিছু ছেড়ে দিয়েছিলেন, আসুন আমরাও আজ আমাদের জেদের জুতো খুলে ফেলি। যে মুহূর্তে আপনি ঈশ্বরের পক্ষে দাঁড়াবেন, সেই মুহূর্তেই আপনি বিশ্বজয়ের পদক্ষেপ শুরু করে দিয়েছেন।